শুভ সকাল। গাইডলাইন জাপানে স্টুডেন্ট ড্যাশবোর্ড ট্যুরের একটা এপিসোডে সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো একটা স্মার্ট টুল নিয়ে, যেই টুলটা আপনাদের ভাষা শিক্ষার দক্ষতা শুধুমাত্র বাড়াবে না, সেটা একদম প্রিমিয়াম পর্যায়ে নিয়ে যেতে পারে। সেটা কিভাবে? কারণ একটা ভাষা শুধুমাত্র একটা বিষয় নিয়ে না, শুধু বলতে পারলেই সেই ভাষাটা আপনি পারবেন না। একটা ভাষা পারতে হলে আপনাকে 4টা বিভাগই পারদর্শী হতে হবে। সেই 4টা বিভাগের একটা বিভাগ রাইটিং। সো সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো, সেটাই আমরা আপনাদেরকে ডেমনস্ট্রেশন দেখাবো কিভাবে আপনি আপনার রাইটিং স্কিল আমাদের স্মার্ট টুল ব্যবহার করে আরও ডেভেলপ করতে পারেন। চলুন চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। সো চলে আসলাম আমরা আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে। আজকে আমরা দেখব কিভাবে আমরা রাইটিং প্র্যাকটিসে এই স্মার্ট টুলটা ব্যবহার করতে পারি। এর পিছনে একটা মেকানিজম কাজ করতেছে। আপনি যে কোনো রাইটিং যে কোনো বিষয়ে লিখে এখানে আপলোড করে দিতে পারেন কিংবা সাবমিট করে দিতে পারেন, তাহলেই আপনি এখান থেকে একটা অপটিমাইজ ভার্সন এবং আপনার ভুলগুলো পেয়ে যাবেন। সো এখানে কীভাবে কাজ করে, এখানে লেখা আছে আপনার যেই লেভেলে, সেই লেভেলটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, কোন বিষয় লিখতেছেন সেটা লিখতে হবে। এরপরে আপনার বিষয় অনুযায়ী আপনি এখানে আপনার টেক্সট দিয়ে দেবেন। ধরে নিলাম আমার লেভেল হচ্ছে A1, আমরা লিখবো আমাদের ফ্যামিলি সম্পর্কে, মাইনে ফ্যামিলিয়ে। আমি অলরেডি একটা টেক্সট রেডি করে রাখছি, যেটা আমি এখানে দিয়ে দেবো না। আমি এখন সেই টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। সো আমার ফ্যামিলি সম্পর্কে আমি যখন লিখতেছি তখন লিখলাম: Meine Familie ist klein und lieb. Ich habe eine Mutter, einen Vater und eine Schwester. Wir wohnen zusammen in einem Haus. Am Wochenende essen wir zusammen, sprechen viel und sind sehr glücklich. Ich liebe meine Familien sehr und helfe gerne. সো এরপর আমি যখন কারেকশনে ক্লিক করলাম তখন সেটা আমরা কারেকশন পেয়ে গেলাম। এখানে আমরা যদি কোথাও ভুল করি সেই ভুলটা এখানে দেখা হলো, যদি ভুল না করি দেখাবে না। সো এখানে আপনার যে সেন্টেন্সগুলো লিখছেন সেটা আরও কীভাবে বেটার করে লেখা যায় সেটা আপনি এই টুলসের মাধ্যমে দেখতে পারবেন। সো এবং ফিডব্যাকগুলো এখানে দেওয়া হবে। আপনি যদি কোথাও ভুল লিখে থাকেন সেই ভুলের ফিডব্যাকও পাবেন, এবং ভালো লিখলে সেটা আরও কীভাবে ভালো করতে পারেন সেটারও ফিডব্যাক এই টুলসের মাধ্যমে পেয়ে যাবেন। সো আমাদের কাছে মনে হয় এই টুলসটা আপনাদের রাইটিং প্র্যাকটিসের জন্য অনেক সাহায্য করবে। এটা কোনো কোর্সের আন্ডারে না। সো আপনি যে কোনো কোর্স করার সময় এই টুলসটা ব্যবহার করতে পারবেন নিজের রাইটিং দক্ষতা, নিজের লেখার দক্ষতা বাড়ানোর জন্য, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি আপনাদের দক্ষতাটা আরও বৃদ্ধি করতে পারবেন যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনার স্কিলকে আরও বাড়াতে চান প্র্যাকটিসের মাধ্যমে। সো সবাইকে ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।